আপনি কি জানেন পৃথিবীতে যখনই অন্যায় বাড়ে তখন একজন দেবতা অবতীর্ণ হন পৃথিবীকে রক্ষা করতে? তিনি হলেন হিন্দু ধর্মের রক্ষাকর্তা, ভগবান বিষ্ণু। কিন্তু কে এই বিষ্ণু? কেন তিনি বারবার অবতার গ্রহণ করেন? হিন্দু ধর্মের সৃষ্টির রক্ষা ও সংরক্ষণের দেবতা হলেন ভগবান বিষ্ণু। তিনি হিন্দু ত্রিমূর্তির অন্যতম সদস্য। ত্রিমূর্তির মধ্যে ব্রহ্মা সৃষ্টি করেন, শিব ধ্বংস করেন, আর বিষ্ণু বিশ্বকে রক্ষা করেন। ভগবান বিষ্ণু সাধারণত নীল বর্ণের রূপে চিত্রিত হন এবং তার 4টি হাত থাকে। তার 4 হাতে থাকে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম। হিন্দু বিশ্বাস অনুযায়ী যখনই পৃথিবীতে ধর্ম বিপন্ন হয় তখন বিষ্ণু অবতার গ্রহণ করেন। এই অবতারগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত হল মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ এবং বামন অবতার। পরবর্তীতে তিনি পরশুরাম, রাম এবং কৃষ্ণ অবতারেও পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। বিষ্ণুর বাসস্থান হিসাবে ধরা হয় বৈকুণ্ঠ, যেখানে তিনি দেবী লক্ষ্মীর সাথে বসবাস করেন। অনেক চিত্রে দেখা যায় তিনি অনন্ত শয্যায় শায়িত আছেন, মহাজাগতিক সমুদ্রের ওপর। হিন্দু পুরাণে বিষ্ণুকে করুণা, ন্যায় এবং রক্ষার প্রতীক হিসেবে দেখা হয়। এই কারণেই কোটি কোটি মানুষ ভগবান বিষ্ণুকে রক্ষাকর্তা হিসেবে পূজা করে। ভগবান বিষ্ণুর গল্প শুধু পুরাণ নয়, এটি ধর্ম, ন্যায় এবং মানবতার শিক্ষাও দেয়।